প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। জেনে নিন দেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নাম্বার 2, কক্সবাজার। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনা হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী। সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বিচেও। নাম্বার 3, সুন্দরবন। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের লীলাভূমি। এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। নম্বর 4, সাজেক। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান। রাঙ্গামাটির একেবারে উত্তর অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। নম্বর 5, রাতারগুল। রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে, বড় চোখে পড়বে মাঝে মধ্যে। মোর্তা গাছ কম, বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোন গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো, সেগুলো আবার শরীরের অর্ধেকে ডুবে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। নম্বর 6, নাফাকুম। বান্দরবানের বিস্ময়কর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান জেলা। ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম থানচি। এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি। নম্বর 7, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নম্বর 8, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝরা বা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 118টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 9727 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। নম্বর 9, বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাধুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের 4909.0 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। নম্বর 10, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।